আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। বেহেশতের পথের ইউটিউব চ্যানেলের সুপ্রিয় দিনী ভাই ও বোনেরা, আজ যদি আপনাকে একটা প্রশ্ন করি, এই রাতে যদি আল্লাহ নিজে আপনাকে বলেন চাও, আমি দেব, তাহলে আপনি কি চাইতেন? আপনার কষ্টের কথা, আপনার হারানো মানুষ, নাকি এমন এক রহমত যা আপনার পুরো জীবন বদলে দেবে? আজকের এই রাত কোনো সাধারণ রাত নয়, এটা সেই রাত যেই রাতে আসমানে দরজা খুলে গিয়েছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে সিদরাতুল মুনতাহা পর্যন্ত পৌঁছে গিয়েছিলেন। হ্যাঁ, কথা বলতেছি সবে মেরাজ, রহমত, মাগফিরাত আর কবুলিয়তের এক অতুলনীয় রাত। প্রিয় দর্শক, অনেকে জানে না এই রাত শুধু ইতিহাসের ঘটনা নয়, এই রাত আপনার আমার জীবনের মোড় ঘুরিয়ে দেওয়ার রাত। কারণ এই রাতেই ফরজ নামাজ উপহার দেওয়া হয়েছে। এই রাতেই আল্লাহ তার সবচেয়ে প্রিয় বান্দাকে ডেকে নিয়েছেন। আল্লাহ কোরআনে বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। এই আয়াত শুধু মেরাজের ঘটনা নয়, এটা প্রমাণ এই রাত আল্লাহর কাছে কতটা মর্যাদাপূর্ণ। আপনি কি জানেন এই রাতে এমন কিছু আমল আছে যেগুলো করলে আল্লাহ বান্দাকে খালি হাতে ফিরিয়ে দিবেন না? হয়তো আপনার দোয়া আটকে আছে, চোখের পানি পড়ছে, কিন্তু উত্তর আসছে না। আজকের এই ভিডিওটি আপনার জন্যেই, কারণ আজ আমি আপনাকে বলবো সবে মেরাজের রাতে এমন 5টি আমল যেগুলো আল্লাহ কখনো ফিরিয়ে দেন না ইনশাআল্লাহ। ভিডিও শুরু করার আগে চ্যানেলের পরিচয় দিয়ে দিচ্ছি। আপনি দেখছেন বেহেশতের পথের ইউটিউব চ্যানেল, যেখানে আমরা কোরআন হাদিসের আলোকে আপনার জীবনের অন্ধকার দূর করার চেষ্টা করি। প্রিয় ভাই ও বোনেরা, ভিডিওটি শুরু করার আগেই একটা অনুরোধ, এই ভিডিওটি যদি আপনার হৃদয়ের সামান্য নাড়া দেয় তাহলে এখনই একটা লাইক দিয়ে দিন। আপনার একটা লাইক হয়তো কাউকে এই রাতের আমলের দিকে ফিরিয়ে আনবে। চলুন তাহলে মন খুলে শুনুন, কারণ আজকের কথা হয়তো আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হয়ে উঠতে পারে। প্রথম আমল, ফরজ নামাজের প্রতি নতুন করে ফিরে আসা। প্রিয় ভাই ও বোনেরা, শবে মেরাজের রাত আমাদেরকে যে সবচেয়ে বড় উপহার দিয়েছে তা হলো নামাজ। এই রাতে আল্লাহ সরাসরি তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডেকে নিয়ে গিয়ে উম্মতের জন্য ফরজ নামাজ নির্ধারণ করেছেন। কোনো ফেরেশতার মাধ্যমে নয়, কোনো পর্দার আড়ালেও নয়। এটাই নামাজের মর্যাদা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নামাজ হলো মুমিনের মেরাজ। বাইহাকি শরীফের হাদিস। আপনি যদি এই রাতে আল্লাহর কাছে এমন কিছু চাইতে চান যা আল্লাহ কখনো ফিরিয়ে দেন না, তাহলে ফরজ নামাজের ব্যাপারে তওবা করে নতুন করে দৃঢ় প্রতিজ্ঞা করুন। হয়তো আপনি নামাজ পড়েন না, হয়তো পড়েন কিন্তু অলসতা করেন, হয়তো সময় মতো পড়া হয় না। আজকের এই রাতে আল্লাহর কাছে চোখের পানি ফেলে বলুন, হে আল্লাহ, আজ থেকে আমি তোমার ডাকে সাড়া দেব। কোরআনে আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই নামাজ অশ্লীলতা ও মন্দ কাজ থেকে বিরত রাখে। সূরা আনকাবুত আয়াত হচ্ছে 45। এই রাতে 2 রাকাত নফল নামাজ পড়ে তারপর ফরজ নামাজ কখনো ছাড়বেন না। এই নিয়তে দোয়া করুন, তওবা করুন। আল্লাহ সেই দোয়া ফিরিয়ে দেন না, কারণ যে বান্দা আল্লাহর হুকুমকে গুরুত্ব দেয়, আল্লাহ তার জীবনকেও গুরুত্ব দেন। আজ এই রাতে সিদ্ধান্ত নিন, নামাজ হবে আপনার জীবনের প্রথম আমল। দ্বিতীয় আমল, চোখের পানিতে করা খাঁটি তওবা ও ইস্তিগফার। প্রিয় ভাই ও বোনেরা, সবে মেরাজের রাত শুধু আমলের নয়, এই রাত হলো ফিরে আসার রাত। যে যত বড় গুনাহগার হোক না কেন, এই রাতে যদি সে ভুক ভরা অনুতাপ নিয়ে আল্লাহর সামনে দাঁড়ায়, আল্লাহ তাকে খালি হাতে ফিরিয়ে দিবেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি নিজের গুনাহ স্বীকার করে, তওবা করে, সে এমন হয়ে যায় যেন তার কোনো গুনাহই নেই। ইবনে মাজাহ। হয়তো আপনার এমন কিছু গুনাহ আছে যা কাউকে বলা যায় না। রাতে ঘুম আসে না, বুকের ভেতর একটা চাপা কান্না জমে থাকে। আজকের এই রাতে আল্লাহ আপনাকে সুযোগ দিয়েছেন সব কিছু খুলে বলার। কোরআনে আল্লাহ তাআলা বলেন, হে আমার বান্দারা, যারা
নিজেদের উপর জুলুম করেছ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। সূরা জুমার আয়াত হচ্ছে 53। এই রাতে একা বসে বারবার বলুন, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহ। চোখ দিয়ে যদি এক ফোঁটা পানি পড়ে, জানবেন আল্লাহ আপনাকে ফিরিয়ে নিচ্ছেন, কারণ এই চোখের পানি আল্লাহ কখনো অবহেলা করেন না। তৃতীয় আমল, গভীর মনোযোগে দোয়া করা ও নিজের কষ্ট আল্লাহর কাছে খুলে বলা। প্রিয় ভাই ও বোনেরা, শবে মেরাজের রাত মানেই দোয়ার দরজা পুরোপুরি খোলা। এই রাতে যে দোয়া বুকের ভিতর জমে থাকা কষ্ট নিয়ে করা হয়, আল্লাহ তা ফিরিয়ে দেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দোয়াই হলো ইবাদতের মূল। তিরমিজি শরীফের হাদিস। হয়তো আপনি অনেক দিন ধরে কারো কাছে কিছু বলেননি, মানুষ শুনেনি, বুঝেনি, উপহাস করেছে, কিন্তু আজকের এই রাতে আল্লাহ বলেছেন, আমাকে বলো, আমি শুনতেছি। কোরআনে আল্লাহ তাআলা ঘোষণা করেন, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। সূরা গাফির আয়াত হচ্ছে 60। এই রাতে নামাজ শেষে অথবা একা নিরিবিলি জায়গায় বসে আল্লাহর কাছে নিজের সব কষ্ট খুলে বলুন। সাজানো ভাষা দরকার নেই, কান্না আসলে কাঁদুন, আল্লাহর ভয়ে দোয়া করুন। আল্লাহ আপনার মনের ভাষা বুঝেন। নিজের ব্যথা, হারানোর স্বপ্ন, না পাওয়ার ভালোবাসা, সব কিছু আল্লাহর কাছে তুলে ধরুন। বিশেষ করে একাধিকবার দুরুদ পড়ে দোয়া শুরু করুন এবং দুরুদ দিয়েই শেষ করুন, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুরুদের মাঝে থাকা দোয়া আল্লাহ ফিরিয়ে দেন না। এই রাতে করা এমন দোয়া আকাশ ফেরিয়ে আরশ আজিমে পৌঁছে যায় ইনশাআল্লাহ। চতুর্থ আমল, দুরুদ শরীফ বেশি বেশি পাঠ করা। প্রিয় ভাই ও বোনেরা, সবে মেরাজের রাত, সেই রাত যে রাতে আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর সবচেয়ে নিকটবর্তী হয়েছিলেন। আর এই রাতে যদি কোনো আমল আল্লাহ তাআলা খুব ভালোবাসেন, তা হলো দুরুদ শরীফ। কারণ দুরুদ মানেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সম্পর্ক গভীর করা। কোরআনে আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই আল্লাহ ও তার ফেরেশতারা নবীর উপর দুরুদ পাঠান। হে মুমিনগণ, তোমরাও তার উপর দুরুদ ও সালাম পাঠ করো। সূরা আহজাব আয়াত হচ্ছে 56। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আমার উপর একবার দুরুদ পাঠ করে, আল্লাহ তার উপর 10টি রহমত নাজিল করেন। মুসলিম। এই রাতে যত বেশি দুরুদ পাঠ করবেন, তত বেশি রহমত আপনার জীবনে নেমে আসবে। দোয়া কবুল হওয়ার সবচেয়ে শক্তিশালী মাধ্যম হলো দুরুদ। তাই সবে মেরাজের রাতে দোয়া করার আগে, দোয়ার মাঝে এবং দোয়ার শেষে দুরুদ শরীফ পড়ুন। আপনি চাইলে সহজভাবে বারবার পড়তে পারেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ। এ দুরুদ আপনার বন্ধ হয়ে থাকা রিজিক খুলে দিতে পারে, আটকে থাকা দোয়া কবুল করাতে পারে, আর সবচেয়ে বড় কথা, আল্লাহর প্রিয় বান্দাদের কাতারে আপনাকে নিয়ে যেতে পারে। এই রাতে দুরুদকে নিজের জিহবার সঙ্গী বানান। পঞ্চম আমল, পিতামাতার জন্য দোয়া ও সম্পর্ক ঠিক করা। প্রিয় ভাই ও বোনেরা, সবে মেরাজের রাতে এমন একটি আমল আছে যেটা করলে আল্লাহ খুব দ্রুত সন্তুষ্ট হন, আর তা হলো পিতামাতার জন্য দোয়া করা ও তাদের সাথে সম্পর্ক ঠিক করা। অনেক সময় আমাদের দোয়া আটকে যায় শুধু এই কারণে যে বাবা মা আমাদের উপর কষ্ট পান। কোরআনে আল্লাহ তাআলা স্পষ্ট করে বলেছেন, তোমার প্রতিপালক আদেশ করেছেন তাকে ছাড়া আর কারো ইবাদত করবে না এবং পিতামাতার সাথে সৎ ব্যবহার করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর সন্তুষ্টি পিতামাতার সন্তুষ্টিতে, আর আল্লাহর অসন্তুষ্টি পিতামাতার অসন্তুষ্টিতে। এই পবিত্র রাতে হাত তুলে প্রথমেই বাবা মার জন্য দোয়া করুন, হোক তারা জীবিত বা মৃত। জীবিত হলে তাদের কাছে ক্ষমা চান, মৃত হলে তাদের মাগফিরাত কামনা করুন। কোরআনের এই দোয়াটি বারবার পড়ুন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। বিশ্বাস করুন, যে রাতে আপনি নিজের চাওয়ার আগে বাবা মার জন্য দোয়া করবেন, আল্লাহ সেই রাতে আপনার দোয়াও ফিরিয়ে দিবেন না। কারণ যেই বান্দা মানুষের হক আদায় করে,
আল্লাহ তার হকও নষ্ট করেন না। এই আমল দিয়ে সবে মেরাজের রাত শেষ করুন, ইনশাআল্লাহ আপনার জীবন বদলে যাবে। প্রিয় ভাই ও বোনেরা, সবে মেরাজ কোনো সাধারণ রাত নয়, এটা আল্লাহর পক্ষ থেকে একটা খোলা দরজা। এই দরজায় দাঁড়িয়ে আল্লাহ আজও ডাকতেছেন, কেউ কি আছো যে ক্ষমা চাইবে, আমি ক্ষমা করে দেব। কেউ কি আছো যে চাইবে, আমি দিয়ে দেব। আজ আমরা জানলাম সবে মেরাজের সেই 5টি আমল, যেগুলো আল্লাহ কখনো ফিরিয়ে দেন না। ফরজ নামাজে ফিরে আসা, খাঁটি তওবা ও ইস্তিগফার, মন ভেঙ্গে দোয়া করা, দুরূদ শরীফ বেশি বেশি পাঠ করা, আর পিতামাতার জন্য দোয়া ও তাদের সন্তুষ্টি অর্জন। হয়তো আপনার জীবন এখনো যেমন আছে তেমনই আছে, কষ্ট কমেনি, চোখের পানি থামেনি, কিন্তু মনে রাখবেন আল্লাহ কখনো দেরি করেন না। তিনি শুধু সঠিক সময়ের অপেক্ষা করেন। সবে মেরাজের এই রাত হতে পারে সেই সময় যেখান থেকে আপনার জীবনে নতুন অধ্যায় শুরু হবে। আজ এই রাতে শুধু কথা শুনে যাবেন না, একটা আমল হলেও করুন। আল্লাহ দেখবেন আপনি এক কদম এগিয়ে আসলে তিনি 10 কদম এগিয়ে আসবেন। কারণ আল্লাহ নিজেই বলেন, তোমরা আল্লাহর দিকে এক বিগত অগ্রসর হলে তিনি তোমাদের দিকে এক হাত অগ্রসর হন। ভিডিওটি যদি আপনার হৃদয়ের সামান্য আলো জ্বালিয়ে থাকে, তাহলে এই ভিডিওটি শেয়ার করুন। হয়তো আপনার শেয়ার করা ভিডিও কারো জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে। আর কমেন্টে লিখুন, ইয়া আল্লাহ, এই রাতে আমাকে খালি হাতে ফিরিয়ে দিও না। আল্লাহ আমাদের সবাইকে সবে মেরাজের বরকতপূর্ণ আমল করার তৌফিক দান করুন। আমিন। সবাই কমেন্টে লিখুন আমিন। যদি আপনি আমিন লিখতে পারেন, এভাবে যদি 40 জন আমিন লিখতে পারে, কারো না কারো দোয়া আল্লাহ তাআলা কবুল করতে পারেন। তো আমরা শেষে দোয়া করে নেই। প্রথমে আমরা দুরূদ ইব্রাহিম পড়ব, তারপরে আমরা ইস্তিগফার পড়ব, তারপরে ইসমে আজম পড়ে দোয়া করব। হতে পারে কার দোয়া আল্লাহ তাআলা কবুল করে নেয় বলা তো যায় না। দোয়া করলে আল্লাহ তাআলা খুশি হয়। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এবার আমরা একবার ইস্তিগফার পড়ব। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এবার আমরা সেই ফজিলতপূর্ণ ইসমে আজমটি পড়ব, যে ইসমে আজম সম্পর্কে নবীজি বলেছেন দোয়া করলে দোয়া কবুল হবে। ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ, আমরা দুরূদ শরীফ পড়েছি, আমরা ইস্তিগফার পড়েছি, আমরা ইসমে আজম পড়েছি। অবশেষে তোমার দরবারে আমরা দোয়া করতেছি, গো মালিক, তুমি ছাড়া কে আছে এমন আমাদের বিপদ আপদ দূর করবে? আল্লাহ, তুমি আমাদের বিপদ আপদ দূর করো। আল্লাহ, তুমি ছাড়া কে আছে এমন আমাদেরকে সুস্থ জীবন দান করবে? আল্লাহ, আমরা যারা অসুস্থ, কেউ বা বিদেশে, কেউ বা বাড়িতে, কেউ বা হাসপাতালে, যে যেখানে অসুস্থ অবস্থায় আছে, আল্লাহ সবাইকে পরিপূর্ণ সুস্থতা দান করো। ইয়া আল্লাহ, দুরুদের খাতিরে, ইস্তিগফারের খাতিরে, ইসমে আজমের খাতিরে আল্লাহ গো, তুমি আমাদের সকল পেরেশানি দূর করে দাও। আমাদের মা বাবা, দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, আত্মীয় স্বজন, ফারা প্রতিবেশী, যে যেখানে অন্ধকার কবরে, আল্লাহ প্রত্যেকের কবর আজাব তুমি মাফ করে দাও। আল্লাহ, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। ইয়া রাব্বাল আলামিন। অনেক বিদেশি তোমার বান্দারা আছে আল্লাহ, যারা বিপদগ্রস্ত, যাদের অনেক ঋণ, যাদের আকামা নাই, আল্লাহ যারা অসুস্থ, সকল সমস্যার সমাধান করে দাও। ইয়া রাব্বাল আলামিন, আমাদের জীবনের সমস্ত গুনাহ মাফ করে দাও। আল্লাহ, মৃত্যু তো হবে, ঈমানের সাথে মৃত্যু নসিব করিও। বেঈমান বানায়া, কাফের বানায়া, মুশরিক বানায়া, মুনাফিক বানায়া তুমি আমাদের মৃত্যু দিও না। আল্লাহ, আখির ফরিয়াদ, মৃত্যু তো হবে, মৃত্যুর সময় তোমার বন্ধুর চেহারা মোবারক আনোয়ার দেখায়া দেখায়া আমাদের জবানে জারি করে দিও মধুর কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, যারা আমার সাথে দোয়ায় অংশগ্রহণ করেছেন সকলে
আমিন বলুন। তো আপনারা বেশি বেশি করে দোয়া করবেন। দোয়া করলে আল্লাহ তাআলা খুশি হয়, দোয়া না করলে আল্লাহ তাআলা রাগ করেন। আজকের এ পর্যন্তই। সকলের সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।